বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটি ঘটনা নিয়ে আমরা আপনার সামনে তুলে ধরব। এটি ঘটনাটি আমাদেরকে একটা শেখ বলেছেন, অনেক বড় শেখ, নাম হলো শেখ আব্দুর রাজ্জাক আল বাদর। উনি একজন বড় আলেম মদিনার, এবং উনার পিতাও অনেক বড় আলেম। মদিনাতেই সবাই মসজিদ নববীতে ওরা দার্স দেয়। তো শেখ আব্দুর রাজ্জাক বলতেছেন যে একজন পুলিশ সে হারামে হাজারে আসওয়াদ আছে না, হাজার আসওয়াদ, ওখানেই উনি পুলিশটি ডিউটি করে। ওই পুলিশ বলতেছে, পুলিশটি মাশাআল্লাহ, যদিও পুলিশ কিন্তু মাশাআল্লাহ অনেক জ্ঞান রাখে, অনেকজন ভালো পুলিশ। তো পুলিশ বলতেছে, আমি একদিন হঠাৎ করে এক ব্যক্তি দেখলাম যে সে মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করছে। মুলতাজাম বলেন, মুলতাজাম জানেন কোন জায়গা? মানে হাজারে আসওয়াদ এবং কাবা ঘরের মাঝখানের জায়গাটাকে কি বলে? মুলতাজাম। কাবা ঘরের দরজার মাঝখানে যে জায়গাটা কি বলে? মুলতাজাম। তো এই মুলতাজামে অনেক সাহাবারা দোয়া করেছেন, কেউ কেউ বলছে এটা দোয়া কবুল একটা জায়গা। তো ওই ব্যক্তি এই মুলতাজাম এই জায়গাতে এসে একটা ব্যক্তি এমন কান্না করছে, জোরে এমন কান্না করছে। তো ওই পুলিশ তার কান্না শুনে তার দিকে তাকালো, এত কান্না করে কেন? কান্না করছে, বলতেছে, হে আল্লাহ, আমাকে তুমি একটা সন্তান দাও। সবাই সন্তান আছে, আমার সন্তান নাই, আমাকে কি দাও? সন্তান দাও। তো ওর এত কান্না দেখে পুলিশ তাকে দেখলো, তো দেখি তার চেহারাটা তার মুখস্থ হয়ে গেছে আর কি, মানে দেখার পর এত কান্না করতেছে। তো পুলিশ দেখে কান্না করছে, চলে গেছে মোটামুটি। তো খুব দোয়া করলো সন্তান, আল্লাহ তাকে যেন একটা কি সন্তান দান করে। তো এইভাবে গেল। পুলিশ ওই এখানে অনেক বছর থেকে সে সেখানে ডিউটি করে। ওই পুলিশ বলতেছে ঠিক 18 বছর পরে, কয় বছর পরে? 18 বছর পরে আবার সেম কান্না শুনতেছে সে, সেম কান্না। কারণ সে আগে কান্না শুনে সে চেহারা চিনি গেছে, সেম কান্না শুনতেছে এবং বদদোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি ধ্বংস করো। ও কি বলতেছে? আল্লাহ ওর ছেলেকে সে যেন আল্লাহ ধ্বংস করে, ছেলেকে তুমি নিয়ে যাও। সে দেখলো যে আরে ওই লোক তো ওইটাই না, যে লোকটা 18 বছর আগে ছেলের জন্য দোয়া করছিল, ওই লোকে আবার কি ছেলের ধ্বংস দোয়া করতেছে। তো সে চিনে গিয়েছে, চিনে সে নেমে এসে ওই লোককে দোয়ার পর ডাকছে, বলছে, তুমি 18 বছর আগে এখানে আসছিলে না, তুমি দোয়া করছিলে না? বলছে, হ্যাঁ, আমি 18 বছর আগে দোয়া করছিলাম। এখন আমার ছেলে এত এত খারাপ, আমাদেরকে একদম মানে জ্বালাইতে শেষ করে বলছে, হিরোইন টিরোইন সব কিছু, মানে অবস্থা খুবই খারাপ। শোনা চাচ্ছি যে ছেলেটাকে আল্লাহ নিয়ে যাক। তখন ওই পুলিশ বলল, তুমি এই ছেলের প্রতি 2 বার জুলুম করছো। কয়বার জুলুম করছো? 2 বার। পুলিশটা দেখেন আল্লাহ ওর কত বড় একটা, মানে পুলিশ কিন্তু সে একটা দাওয়াতি কাজ করতেছে। বলছে, তুমি তোমার ছেলের প্রতি 2 বার জুলুম করছো। বলছে, প্রথমবার জুলুম করছো 18 বছর আগে, তুমি আল্লাহকে চেয়েছো আল্লাহ তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, তুমি বলো না যে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, ভালো সন্তান চাও না, তুমি সন্তান চাইছো বাস। আবার আল্লাহ সন্তান দিয়েছে তোমাকে, তুমি এখন ওই সন্তানের জন্য বদদোয়া করছো। তুমি জানো না তোমার বদদোয়া তো সন্তানের জন্য কবুল? মা বাবার দোয়া কি? দোয়া হোক বদদোয়া হোক, দোয়াটা সন্তানের জন্য কবুল। তুমি এখন এই জায়গাতে আসছো দোয়া কবুলের জায়গা, তুমি হচ্ছে দোয়া করো, বদদোয়া করছো কেন? তুমি যাও দোয়া করো। তো সে যায়, ওর কথা মতে যায়, ওখানে যায় ছেলের হেদায়েতের জন্য। ছেলে আল্লাহ ভালো করে দিয়ে দোয়া করলো, দোয়া করে চলে গেছে আর কি। 1 বছর পরে ওই লোক আসছে, ওই লোক আসি পুলিশকে খুঁজতেছে, দেখা হয়েছে তার সাথে। ওই লোক তার ছেলেকে নিয়ে আসছে, ছেলে পুরা হেদায়েত। ওই যে লোক আনি, ওই লোক এসে পরে দিয়ে পুলিশকে বের করছে, খুঁজি, বলছে, দেখে আমার এই ছেলে।
তো ছেলে বলতেছে পুলিশকে, আমার আব্বা মানে যেই টাইমে দোয়া করছে, মানে একদম ওই টাইমেই আমার মনে যেন কি হয়েছে, আমি উঠি উজু করে নামাজ পড়া শুরু করে দিছি। মানে যেই টাইমে দোয়া করছে তখনই আমার মনে কিরকম লাগছে, আমি উজু করে নামাজ পড়ছি একদম ওই টাইমে। সেজন্য ভাইরা, যারা নাকি মানে ছেলে মেয়ের জন্য দোয়া করা, মানে অনেক সময় অনেক ছোট ছেলে যারা আছে, মানে মা বাপ বদদোয়া করে ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দেয়, বিরক্ত করে, ছেলে মেয়ে বিরক্ত করে তাকে, মানে বলে যে তাকে আর তোকে ধ্বংস করে দেখ, আর তোকে নিয়ে যাক, বিরক্ত হয়ে বলে। আচ্ছা, এই লোককে মানে ছেলে যদি ধ্বংস হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট পাবে কে? মা বাপ। সেজন্য ভাইরা খবরদার, মানে মা বাপ রাগ হয়েছেন, রাগ করে দোয়া করবেন, আল্লাহ তোকে হেদায়েত করুক, আল্লাহ তোকে হেদায়েত করবে। ভাই রাগ করে কি করবেন? দোয়া করবেন। খবরদার বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার তোমরা তোমাদের উপরে, তোমার ছেলে মেয়েদের উপরে কোনো সময় বদদোয়া করবা না। এমন আছে যে সময় বদদোয়া করেছো, দোয়া কবুল হয়ে যাবে। সেজন্য ভাইরা দোয়া করে যান, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আপনি দোয়াটা করার সাথে সাথে যে পাবেন এটা নয়, আল্লাহ হেদায়েত করুক, হেদায়েত যাবে না, সময় হেদায়েত হবে ঠিকই, কিন্তু সময় লাগতে পারে একটু। এমন আছে আপনার ছেলের হেদায়েত পাবে আপনার মৃত্যুর পরে, তখন বলবে আরে আমার বাবা আমার জন্য দোয়া করে গেছিল, আপনি দোয়া করবে। সেজন্য তাড়াহুড়া করবেন না, যতই দোষ করে কি করবেন? দোয়া করবেন, ওকে শাসন করবেন, রাগ করবেন, কিন্তু খবরদার বদদোয়া করবেন না। মহিলারা, অনেক মহিলারা বুঝে না, আরে বিশেষ করে ছোট বাচ্চা, মানে একটা কাজ করছে বদদোয়া করে দেয়। মারেন ভাই, মারেন, সমস্যা কি? মারেন, শাসন করেন, কিন্তু খবরদার বদদোয়া করবেন না, বদদোয়া করবেন না। আমাদের এই ভাই যে মানে বদদোয়া করেছে, ভাগ্য ভালো আল্লাহ বদদোয়াটা কবুল করেনি, দোয়াটা কবুল করেছে, এখন সে সারা জীবন কত সুখে থাকবে না। সেজন্য ভাইরা এটা খুব খেয়াল রাখবেন যে পিতা মাতার দোয়া এবং বদদোয়া দোয়াটা আল্লাহ কবুল করেন, সেজন্য আমরা বেশি বেশি করি, আমাদের সন্তানের জন্য দোয়া করব, এবং সন্তান দুনিয়াতে আসার আগেও আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে নেককার সন্তান বানায়। এবং রব্বানা আতিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা দোয়া করে, ভাবে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই সন্তানদেরকে আল্লাহ নেককার সন্তান বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।